নমস্কার বন্ধুরা, আজকে রাতের খাবার তৈরি করব লো কার্বের। তার জন্য এখানে দেখুন আমি দেড়খানা বেগুনটা বেশ মোটা ছিল, এরকমভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে দুপিঠে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে এটাকে 30 মিনিট রেস্টে রেখেছিলাম, যাতে সমস্ত লবণ বেশি তেল না লাগে ভাজতে গেলে। এবার আমি আধ ঘন্টা পরে এটা এরকম একটা পেপার টাওয়েল দিয়ে এগুলোকে সব দুপিঠ ভালো করে করে এই যে এক্সেস যে জলটা বেরিয়েছে বেগুন থেকে সেগুলোকে বের করে নেব। নিয়ে খুব অল্প অলিভ অয়েলেতে ভেজে নেব। এটা ভাত বা রুটি কোনো কিছু ছাড়াই খাবো এমনি, কারণ এখন একটু ওয়েট লস করার জন্য চেষ্টা করছি, সেই জন্য যারা আপনারা ওয়েট লস করতে চান এটা খেতে খুবই সুন্দর হয়, করতে পারেন। আর আমার লাগবে এখানেতে হচ্ছে দেখুন, এখানে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম মিহি করে কাটতে হবে কুচি কুচি করে। এখানে আমি 4 কোয়া রসুন ভালো করে কুচি করে কেটে নিয়েছি, 2টো টমেটো দেখতে পাচ্ছেন নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর লাগবে হচ্ছে এখানে মৎজারেলা নিয়েছি ছোটো ছোটোই, আপনি অন্যরকম মৎজারেলা থাকলেও নিতে পারেন। আমি এগুলো এখানেতে ছোটো ছোটো কিউব এরকম রাউন্ড এগুলো কিনতে পাওয়া যায়, এটাই আমি নিয়েছি 1 প্যাকেট। আর নিয়েছি হচ্ছে এখানে অন্য এক রকম চিজ নিয়েছি, এটা এমেন্থালার চিজ, এই চিজটা নিয়েছি। আর লাগবে হচ্ছে লবণ তো লাগবেই, আর তার সঙ্গে রয়েছে এখানেতে কালো গোলমরিচের গুঁড়ো বা সাদা গোলমরিচের গুঁড়ো, এটা সাদা গোলমরিচের গুঁড়ো। আর লাগবে হচ্ছে একটু মশলা লাগবে, তার জন্য এখানে দেখুন আমি রোজমারিন নিয়েছি, এটা একদম ফ্রেশ ছিল ঘরে, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে অরিগানো। আর যদি আপনারা ঝাল খেতে চান লঙ্কার কুচি বা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা হোক দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। তো বন্ধুরা, এখানে একটা বড় প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমি বেগুনগুলোকে যে টাওয়েল দিয়ে মুছে রেখেছিলাম, জলটা বের করে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। তেল ছাড়া আগে দুপিঠ একটুখানি শুকনো শুকনো ভাজা করে নেবো, যাতে করে তেলটা খুব কম লাগে। তারপরে সামান্য অলিভ অয়েল দিয়ে দুপিঠ অল্প একটু ভেজে নেবো, একদম পুরো যেরকম দেশে বেগুন ভাজা খায় ওরকম নয়, সামান্য একটুখানি অল্প তেল, খুবই সামান্য তেল একটুখানি দেবো, দিয়ে এটাকে করবো। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেটাকেও, এগুলো আমি জল ঝরিয়ে রেখেছি, এটাকেও একইভাবে করে আগে তুলে নেব। এই সময়ের মধ্যে দেখুন টমেটো দুটো দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে, এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে। আর আপনারা চাইলে নিচের যে করব পেঁয়াজ দিয়ে যে সসটা করবো এই টমেটো দিয়ে, সেটার মধ্যে আপনারা চাইলে একটু দইও দিতে পারেন। আর দই ঘরে না থাকলে দই ছাড়াও করা যাবে। এই যে বন্ধুরা, আমি একটা পিঠ একটু ছাঁকা মতো করে নিয়েছি, নিয়ে অপর পিঠটা উল্টে দিয়েছি, দেখুন এরকম হয়েছে, একটু পোড়া পোড়া মতো। বেশি পুড়িয়ে ফেলবে না, তাহলে আবার তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি এবার সামান্য একটুখানি অলিভ অয়েল দিয়ে দুটো পিঠ একটু, এটা তো আবার ওভেনে ঢুকবে, তার জন্য এটাকে এমনি একটুখানি নাড়িয়ে নেবো, যাতে টেস্টটা সুন্দর আসে খেতে। যে বন্ধুরা দেখুন, তেল দিয়ে 1 পিঠ করে নিয়েছি, এর থেকে বেশি তেল দেবো না। দেখুন আমার প্যানেতে কোনো তেলই নেই। এবার এগুলোকে আমি তুলে নিয়ে বাদ বাকি যে বেগুনের স্লাইসগুলো আছে ওগুলোকে এরকমভাবে তৈরি করে নেব। আচ্ছা বন্ধুরা, বেগুনগুলো সব তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে সামান্য একটু এই একই প্যানের মধ্যে, দেখুন কোনো তেল লেগে নেই, এর মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে এই পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। যে বন্ধুরা দেখুন, খুবই সামান্য তেল, আমি অলিভ অয়েল নিয়েছি, আপনারা এমনি অন্য তেলও নিতে পারেন, সাদা তেল। এটা নিয়ে পেঁয়াজটা বেশি ভাজা করব না, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে এই যেখানে রসুনটা থেতো করে রেখেছি এটাকে দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ভাজা করে টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোর পেস্টটা। রসুনটার কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছি ফ্রেশ টমেটো দিয়ে, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, লবণ তো আগেই দিয়েছি, সেটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো এটার মধ্যে। যে বন্ধুরা, আমি টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখুন সাদা সাদা, এটা সাদা গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য। আর ওদিকেতে ওটা হচ্ছে অরিগানো, শুকনো এখানে এরকম কিনতে পাওয়া যায় পাতার গুঁড়ো। আর এইখানটা আমি ফ্রেশ রোজমারিন, সেটা গুঁড়ো করে নিয়েছি। এগুলো এখন ভালো করে মিশিয়ে দিয়ে এটা তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। এই যে বন্ধুরা দেখুন, আমি লো ফ্যাট নিয়েছি, 2% ফ্যাট, এটা দই, 1 কেজির প্যাকেটের দই, এর থেকে আমি খুলে এখানে একটু সামান্য একটু দিয়েছি, এটা দিয়ে এখন নাড়িয়ে নেবো ভালো করে, নিয়ে আমার সসটা তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা, আমি একটা এরকম পাত্র নিয়ে দেখুন গায়ের চারদিক দিয়ে আর নিচের মেঝেটার মধ্যে আমি অলিভ অয়েল মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি এর মধ্যে সাজিয়ে সাজিয়ে এগুলো দেবো। যেরকমভাবে লাজানিয়ে করে অনেকটা ওই টাইপের আর কি হবে।
এর উপরেতে সসটা দেবো, দিয়ে ওই যে মজরেলা চিজগুলো আছে সেটা একটু দেবো, এইটা দেবো একটু, একটু মশলা দেবো, অরেগানো উপরে একটু ছড়িয়ে দিয়ে আবার সেকেন্ড ধাপটা, এখানে যে আরও কিছু রয়েছে ওটা সেকেন্ড ধাপ দিয়ে সবার উপরেতে এই চিজটা ছড়িয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এর উপরে তো আমি সসটা দিয়েছি, তারপরে মশলাগুলো দিয়েছি। এবার যেটা করবো এর উপরে তো আবার এই আর একটা ধাপে দেবো যেগুলো বাদবাকিগুলো রয়ে গেছে, তারপরে তো আবার এইভাবে সাজাবো, সাজিয়ে সবার উপরেতে যে এই গ্রেটেড চিজ যেটা আছে ওইটা ছড়িয়ে দেবো একদম, তাহলে মুচমুচে হবে, দিয়ে ওভেনেতে 20 মিনিটের জন্য ঢুকিয়ে দেবো। বাস এবারের মধ্যে সসটা রয়েছে দেখুন, বাদবাকি সসটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা আমার এটা সাজানো হয়ে গেছে, ট্রেটাকে এবার আমি 180 ডিগ্রি সেলসিয়াসেতে 20 মিনিটের জন্য ঢুকিয়ে রাখবো। এবার ওটা বেক হয়ে গেলে পরে বের করে এনে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা 20 মিনিট পরে আর করে নিয়ে এসেছি, এরকম দেখতে হয়েছে, লেয়ার করা আছে ভেতরে। এটা প্রচণ্ড গরম, এখন খাবো না, একটু পরে খাবো। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Abend, Freunde. Heute habe ich was Leckeres gekocht, und zwar mit so ähnlich wie Lasagne, aber ohne Kohlenhydrate. Ihr habt ja schon mal gesehen, ich habe die Auberginen in Scheiben geschnitten, habe ich eingesalzen, eine halbe Stunde liegen lassen, damit das Wasser rauskommt und ich nicht so viel Öl brauche zum Braten. Dann habe ich mit ganz bisschen Olivenöl habe ich sie gebraten, rausgenommen. In der gleichen Pfanne habe ich ein bisschen Olivenöl gegeben, fein geschnittene Zwiebel, eine ganze, und dann 4 Zehen Knoblauch eingepresst da drin gegeben, und 2 Tomaten habe ich, frische 2 Tomaten habe ich genommen und die habe ich Paste gemacht, da reingegeben. Dann Oregano, Rosmarin, bisschen Chilipulver gegeben und ein bisschen Paprikapulver. Alles zusammengegeben, bis das Wasser raus ist. Dann habe ich drinnen noch 4 Esslöffel fettarmes Joghurt gegeben, 2%iges. Und das war die Soße als Grundlage. Dann habt ihr ja gesehen, ich habe dann diese Auflaufform habe ich eingepettet mit Olivenöl. Dann habe ich erst die Hälfte von Auberginenscheiben reingelegt, dann habe ich die Soße gegeben, dann habe ich noch Mozzarella, kleine Mozzarella gehabt, Mini-Mozzarella, die habe ich dann reingegeben, dann habe ich wieder die Rest Aubergine gegeben und wiederholt, und zum Schluss habe ich hier geriebene Käse gegeben. Ihr könntet nehmen, was ihr wollt für Käse, ich habe Emmentaler genommen. Und dann Ganze bei 180 Grad, etwa 20 Minuten gebacken. Ja, ich habe hier auch noch Pfeffer gegeben, ne? Ihr könntet auch Pfeffer geben, beliebig würzen, wie ihr mögt. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.